খাবার খাওয়ার সময় হলে খাবার রেডি, সবাই খেতে চলে এসো, এই কথা কখনোই বলবেন না। বিশেষ করে আপনার সন্তানদের সামনে তো এই কথা কখনোই বলবেন না। কারণ আপনার পরিবারের সদস্যরা কোনো অতিথি নয় যে আপনি খাবার রেডি করে সবকিছু গুছিয়ে টেবিল গুছিয়ে তাদের ডাকবেন আর তারা এসে খেয়ে দিয়ে অতিথির মতো সবকিছু ফেলে রেখে চলে যাবে। বাংলাদেশের বেশিরভাগ পরিবারে মনে করা হয় খাবার গোছানো, টেবিল গোছানো, খাবার সামনে তুলে দেওয়া শুধুমাত্র মায়ের কাজ। এটি একটি ভুল ধারণা। পরিবারের যেমন সবার, তেমনি খাবার রেডি করা, টেবিল রেডি করা, মাকে সাহায্য করার দায়িত্ব কিন্তু সবার। পরিবারের বাকিরা বাইরে থেকে আসা কোনো অতিথি নয় যে তাদের সামনে 3 বেলা পানি এবং খাবার তুলে দিতে হবে। বাংলাদেশে এমন অনেক মানুষ আছেন যে নিজের পানিটুকু নিজে ঢেলে খান না, বরং ঘরের স্ত্রীর উপর নির্ভর করেন যেন তারা পানিটুকু ঢেলে খেতে পারে না। তাই আপনার সন্তানকে এমন না হয় তার জন্য ছোটবেলা থেকেই ঘরের কাজে অল্প অল্প করে অভ্যাস করুন। যেমন 3 বেলা খাবারের আগে টেবিল রেডি করা, পরিবারের সকলের অংশগ্রহণ নিশ্চিত করুন। যেমন কেউ পানি জগ ভরবে, কেউ পানির বোতল নিয়ে আসবে, কেউ খাবার প্লেটগুলো নিয়ে আসবে, কেউ বা তরকারি বাটিটা নিয়ে আসবে। এভাবে যখন পরিবারের এই খাবারের সময় সকলে অংশগ্রহণ করবে, তখন পারিবারিক বন্ধন যেমন সুদৃঢ় হবে, তেমনি আপনার সন্তান বুঝবে এই ছোটখাটো কাজগুলো করার দায়িত্ব শুধুমাত্র মা কিংবা ঘরের স্ত্রীর নয়, বরং বাকিরা সবাই। এই ছোটখাটো কাজগুলোর মাধ্যমে তারা যেমন আত্মনির্ভরশীল হবে, তেমনি ভবিষ্যতে তাদের আচরণের কারণে অন্যরাও বিরক্ত হবে না।